ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরের নিম্নাঞ্চলে বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে এবং আপনারা জানেন যে লক্ষ্মীপুরের যে উপকূলীয় জেলা, এই উপকূলীয় জেলার রামগতি এবং কমলনগরের বিভিন্ন জায়গা বাঁধ ভেঙে গেছে এবং সেই বাঁধ ভাঙার সাথে সাথে কিন্তু ওই স্থানগুলোতে আসলে ফসলি জমি সহ বিভিন্ন বাড়িঘর ডুবে গেছে। দর্শক, আমি কিন্তু যেটা অবস্থান করছি লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনার পাড়ে। আপনারা জানেন যে এই মেঘনার পাড়ে যারা আছেন, বসবাস করছেন, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে ইচ্ছুক না এবং অনেকেই তারা এখানেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আমরা এখানে কথা বলার চেষ্টা করবো এখানকার স্থানীয়দের সাথে। আপনি কি এখানে জেলে? আচ্ছা, তো আপনারা এই যে ঘূর্ণিঝড় রেমাল চলছে, আপনারা কেন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না? আপনি কেন আপনারা কেন আশ্রয় কেন্দ্র যাচ্ছেন না? আমরা আশ্রয় কেন্দ্র যাচ্ছি, আমাদের ঘর বাড়ি গরু পশু পাখি সব আছে, এই কারণে আমরা যাচ্ছি না। কারণ আমাদের নদী আছে, নৌকা আছে, জেলেরা এটি নিয়ে সবাই কাজ করে খায়, এই কারণে এটি নিয়ে সবাই আতঙ্কে আছে যে এটি ক্ষয়ক্ষতি হয়ে গেলে মানুষ কি করে খাবে, এই ইয়ায় মানুষ যাচ্ছে না। আচ্ছা, আমি একটু কথা বলবো একজন মুরব্বীর সাথে। আসলে আপনারা এই যে ঘূর্ণিঝড় রেমাল চলছে, এখন আপনারা কি আতঙ্কিত না বা ভয় কাজ করে আপনাদের? হ্যাঁ, ভয় করে। তো আপনারা কেন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না? আমার মালামাল সব কই দিই, পানির মধ্যে লেগে যায় না। ও, আপনারা এখানে আপনারা কি করেন মূলত? দাঁড়ায় যে আচ্ছা তায়া। হ্যাঁ, মানে আপনাদের পেশা কি? জেলে না? দর্শক, আমরা এখানে কয়েকজন জেলের সাথে কথা বলছি, আমরা একটু সামনে গিয়ে কথা বলার চেষ্টা করব। আপনি কি এখানের স্থানীয়? আপনারা কেন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন? আশ্রয় যাচ্ছি না, পানি নিয়ে দিকে পাঁচটা কিলো যায় কেমন? হ্যাঁ, নিজেকে বাড়িতে আশ্রয় কেন্দ্র যায় কেমন? না না, এখন তো ঘূর্ণিঝড় চলছে, এই মুহূর্তে আপনাদের ভয় লাগে না এখানে থাকতে? আল্লাহই রাখবো। দর্শক, এখানে কি আপনাদের কোনো ক্ষতি বা কোনো কিছু হয়েছে এখন পর্যন্ত? অনেক ক্ষতি হয়েছে তো বাড়িতে, গাছপালা পড়ছে, কলা গাছ পড়ছে, তারপর অন্য অন্য গাছগুলো পড়ছে, মেহেরগানি গাছ পড়ছে, আম গাছ পড়ছে। দর্শক, আমরা এখানে কথা বলছিলাম ঘূর্ণিঝড় রেমালের যে সর্বশেষ অবস্থা সেটি জানার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আসলে এই অঞ্চলের, অর্থাৎ এই উপকূলীয় লক্ষ্মীপুর জেলাতে আসলে গতকাল থেকে বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই অঞ্চলে যারা বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে মানুষজন বিভিন্ন কষ্টে আছেন এবং আমরা দেখেছি যে অনেকে বলছেন যে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না, তাদের কাছে হয়তো অনেকের কাছে ভয়ে কাজ করলেও তারা যাচ্ছেন না, অর্থাৎ তাদের যে গরু ছাগল পশু পাখি এবং ঘরবাড়ি ছেড়ে তারা যেতে যাচ্ছেন না। যদিও তা এখানে নদীর পাড়ে তারা এখানে জীবনের ঝুঁকি নিয়ে তারা বলতে গেলে এখানে আছেন এবং অনেকে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে লক্ষ্মীপুরে যে 5টি উপজেলা, তার মধ্যে কমলনগর রামগতিতে কিন্তু বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু পানি উঠেছে এবং বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে পানি উঠে বিভিন্ন ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমলনগর রামগতি ছাড়াও পুরো জেলাতে বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের কারণে মূলত বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, লক্ষ্মীপুর থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।